আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 17 জানুয়ারি 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধের 7 বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে ম্রো ভাষায় রচিত গ্রন্থের লেখককে? তিনি ইয়াঙ্গান ম্রো। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025-এ বাংলাদেশের অবস্থান কত? গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025-এ বাংলাদেশের অবস্থান 35তম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির রচয়িতাকে? গানটি লিখেছেন গোবিন্দলাল হালদার। তিনি মৃত্যুবরণ করেন 17 জানুয়ারি 2015 সালে। মুনীর চৌধুরীর কবর নাটক রচিত হয় কোন সনে? 1953 সনে। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোন বছর? 2026 সাল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কত বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণাও দেন? 100 বছর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কবে? এটি হবে 19 জানুয়ারি, অর্থাৎ আমরা যেহেতু পরে করছি, 19 জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? জার্মানি। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে কতটি? বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 55টি। দেশে HMPV আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম নারীর নাম কি? সানজিদা আক্তার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে? অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ, সংক্ষেপে ফেড। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে? MM নাসির উদ্দিন। WEF এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বাফুফের বর্তমান সভাপতি কে? বাফুফের বর্তমান সভাপতি হচ্ছেন তাবিথ আওয়াল। ইসরো কোন দেশ ভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? ইসরো হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। খেরসান অঞ্চলটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ইউক্রেনে। এবার আমরা আজকের প্রশ্নোত্তর থেকে একটি কুইজ দিয়েছি, সেটি দেখব। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তরটি কমেন্টস করুন। যারা শুরু থেকে মনোযোগ দিয়ে দেখেছেন, আশা করছি উত্তরটি লিখতে পারবেন। এবারে আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীর প্রতি সদয় হয়। এটি সহিহ বুখারীর হাদিস নাম্বার 6019। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।